সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুনীল পাল চৌধুরী, সহকারী শিক্ষক গণিত, দয়ামসিংহ উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে অধ্যায় 13 দ্বারা নিয়ে আলোচনা করব। সেই দ্বারা সমান্তর দ্বারা। সেই দ্বারা হচ্ছে দুটি অংশ, একটি হচ্ছে সমান্তর দ্বারা এবং একটি হচ্ছে গুণোত্তর দ্বারা। তবে আজ আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। সমান্তর দ্বারা আলোচনা করার পূর্বে আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যে বিষয়গুলো না জানলে আমরা সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করতে পারব না। যেমন বিষয় দুটো হচ্ছে, একটি হচ্ছে দ্বারা কি এবং অনুক্রম কি। প্রথমত আমরা দেখে নেব যে অনুক্রম কি। তো অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা এমন একটি বিশেষ নিয়মে বিন্যাস, যার সাহায্যে আমরা ওই সংখ্যাগুলো প্রথম পদে পূর্ববর্তী পদ এবং শেষ পদের পরবর্তী পদ সহজে নির্ণয় করতে পারি, বা যার সাহায্যে পূর্ববর্তী পদ ও পরবর্তী পদ নির্ণয় করা যায়, সেটাই হচ্ছে অনুক্রম। যেমন আমরা যদি কয়েকটি সংখ্যা এভাবে লিখি যে 8, 11, 14, 17। এখানে আমরা চারটি সংখ্যা লিখলাম। একটি হলো 8, 11, 14 এবং 17। এই একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এগুলো একটি নিয়মে সাজানো। যেমন সংখ্যাগুলো যদি আমরা পরপর দুটি সংখ্যা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওই দুটি পদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে 3। সেক্ষেত্রে এর পরের দুটি পদেরও পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে 3। এক্ষেত্রে হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য 3। অর্থাৎ এই যে চারটি সংখ্যা লিখলাম 8, 11, 14 এবং 17, এগুলো এমনভাবে সাজানো যাতে সবগুলো সংখ্যা পরপর পাশাপাশি দুটি পদের পার্থক্য সর্বক্ষেত্রে হয় সমান, যার সাহায্যে আমরা প্রথম পদ 8 মানে 8 এর আগের পদটা কত হবে এটা থেকে নির্দেশ করতে পারি, এবং সর্বশেষ পদ হচ্ছে 17, এর পরের পদটা কি হবে এই নিয়মের সাহায্যে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে সেই কারণে এই পদগুলোকে বা সংখ্যাগুলোকে বলা হয় অনুক্রম। যেমন এর পূর্বের পদ বের করতে হলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 8 থেকে 11 সংখ্যাটা হচ্ছে 3 বেশি, 11 থেকে 14 সংখ্যাটা হচ্ছে 3 বেশি। তার মানে 8 এর পূর্বের সংখ্যা বের করতে হলে আমরা দেখতে পাই যে যেহেতু এই পদ থেকে এই পদটা হবে 3 বেশি, সেক্ষেত্রে 8 থেকে যদি আমরা এই অন্তরটা মানে পার্থক্যটা বিগ দেই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে প্রথম পদের পূর্বের পদ। যেমন 8 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে পাই 5। অনুরূপভাবে যদি আমরা সর্বশেষ পদের পরবর্তী পদ নির্ণয় করতে চাই, তাহলে এই দুটো পার্থক্য ছিল 3 মানে 3, তাহলে পরের পদ হবে এটা কি পেয়েছিলাম যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 3 বেশি, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ 3 বেশি, তৃতীয়টা হচ্ছে চতুর্থটা 3 বেশি। সেক্ষেত্রে চতুর্থ পদ থেকে পরবর্তী পদ মানে পঞ্চম পদ বের করতে হলে সেটার সাথে ওই পার্থক্যটা যোগ করতে হবে, যোগ করলে হবে 20।
অর্থাৎ এই সংখ্যাগুলো এমন একটা বিশেষ নিয়মে সাজানো যেগুলোর সাহায্যে আমরা প্রথম পদ এর পূর্ববর্তী পদ এবং শেষ পদের পরবর্তী পদ নির্ণয় করতে পারি। সেই কারণে এই সংখ্যাগুলিকে বলা হয় অনুক্রম। অনুক্রম থেকে আমরা আসি দ্বারাতে। অনুক্রমের যে সংখ্যাগুলো এখানে উল্লেখ আছে সেগুলিকে আমরা দ্বারা প্রকাশ করব। অনুক্রমকে দ্বারা প্রকাশ করতে হলে অনুক্রমের সংখ্যাগুলোকে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে যে ক্রমটা পাবো সেটা হচ্ছে তার। যেমন এই অনুক্রমগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা সাজাই তাহলে যে ক্রমটা আমরা পেয়েছি সেটা নাম হচ্ছে দ্বারা। এবং হলো সমান্তর দ্বারা। এবং একটি দ্বারা সমান্তর হতে পারে নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা সমান্তর হবে কিনা সেটা বুঝবো যদি পরপর মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য সকল ক্ষেত্রে পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো উক্ত দ্বারাকে সমান্তর দ্বারা। এখন আমরা দেখে নিব যে এই যে দ্বারাটা লিখলাম আমরা সেটার পরপর দুটি পদের পার্থক্য সমান কিনা। এই প্রথম দুটি পদের বিপদ যদি আমরা পাই তাহলে হবে 3, সেটা হবে 3 মানে পার্থক্যটা হলো 3। এই দুটি পার্থক্য হচ্ছে 3, এক্ষেত্রে হলো 3, এক্ষেত্রেও 3। এর মানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষেত্রে পরপর দুটি পদের পার্থক্য হচ্ছে সমান। সেই কারণে আমরা উত্তর দ্বারাকে সমান্তর দ্বারা বলতে পারি। এখন আমরা আসবো যে সমান্তর দ্বারা থেকে কিভাবে বা সমান্তর দ্বারার সাহায্যে আমরা কিভাবে পরবর্তী পদ বা একটি নির্দিষ্ট পদ নির্ণয় করতে পারি। যেমন আমাদের বই থেকে যদি একটি প্রশ্ন আমরা নিয়ে আসি, বইয়ের 6 নং প্রশ্ন, আমাদের পাঠ্য বইয়ের 6 নং প্রশ্নটা ছিল যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17। এটা হচ্ছে একটি দ্বারা। এই দ্বারা থেকে আমরা প্রথমে একটি অংশ নির্ণয় করব যে দ্বারাটি গুণফল 392। তারপরে আমরা এই দ্বারা থেকে এই দ্বারার মধ্যে দেখো 1 2 3 4টি পদ আছে। যদি এই দ্বারা উল্লেখ করে বলা হয় যে উক্ত দ্বারা 50তম পদ নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? বলা হলো 50তম পদ নির্ণয় করো। আর কি বলা হতে পারে যে প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই অংশ থেকে
প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটি নির্ণয় করো। প্রথম হচ্ছে ধারাটি কোন পদ 392 বলছে ধারাটি কোন পদ, সরি এখানে পদ লেখা হয়নি, যেহেতু বলা হচ্ছে কোন পদ মানে উক্ত পদটা আমাদের জানা নেই, যেহেতু উক্ত পদ আমাদের জানা নেই সেহেতু আমরা ওই উক্ত পদকে অজানা পদ হিসেবে ধরে নেব। আর সকল ক্ষেত্রে আমরা অজানা পদকে কোনো চলকের মাধ্যমে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে আমরা উক্ত অজানা পদকে একটি চলকের মাধ্যমে প্রকাশ করে নেব। যেমন প্রথম অংশের সমান হচ্ছে আমরা ধরে নিলাম মনে করি n-তম পদ, n-তম পদ সমান 392। n-তম পদ হলো 392। তাহলে আমরা আমাদের বইয়ের মধ্যে ওই পাঠের প্রথম অংশে লক্ষ্য করলে আমরা পাই যে কয়েকটি সূত্র উল্লেখ আছে, যেগুলো হচ্ছে একটি সূত্র হচ্ছে যে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এবং অপর সূত্র হচ্ছে যে n-তম পদের সমষ্টি Sn সমান n/2 দ্বিতীয় ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুটির সাহায্যে আমরা যদি বলা হয় যে কততম পদ কত বা কততম পদ নির্ণয় করো, তাহলে আমরা ওই একই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। এখন আমরা উল্লেখ করছি যে কোন পদ 392 মানে কততম পদ, সেক্ষেত্রে আমরা যেহেতু উল্লেখ করছি যে n-তম পদ 392 এবং আমাদের বইয়ে উল্লেখ আছে n-তম পদের একটি সূত্র যেটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। চাইলে আমরা এই n-তম পদের জায়গায় n-তম পদের সূত্রটি বসিয়ে দেব। যেমন অর্থাৎ n-তম পদের সূত্রটা হচ্ছে যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 392। এখন বিষয় হলো আমরা তো n-তম পদের মান বের করব, মানে n এর মান, তাহলে এখানে a এবং d কি করব? এখানে আমাদের সমস্যা হচ্ছে a এবং d দ্বারা এই দুটির মান আমরা ওই উদ্দীপক থেকে মানে যে দ্বারা দেওয়া আছে সেই দ্বারা থেকে নিয়ে আসবো। এই অংশটা আমরা পাশে লিখে দিই, চাইলে ডান পাশে লিখে যায় নতুবা একবারে প্রথমে লিখে যায়। আমরা এখানে প্রথমে লিখলাম না ওই কারণে যে এখানে যে a এবং d এর মান বের করতে হবে সেটা আমরা প্রথমে তো বুঝতে পারবো না। যখন আমরা সূত্রটি উল্লেখ করব তখনই আমরা বুঝতে পারবো যে এখানে a এবং d এর মানটা প্রয়োজন, সেই কারণে উপরে আমরা লিখি নাই। এখানে হলো a বলতে আমরা বুঝি যে উক্ত দ্বারা প্রথম পদ, উক্ত দ্বারা প্রথম পদ, তাহলে উক্ত দ্বারাটা হচ্ছে a প্লাস 11 প্লাস 14 প্লাস 17, প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে 11। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে
প্রথম পদ a সমান হচ্ছে 8, এর মান পেয়ে গেলাম। এবং হলো d, d এর মান কোথায় পাবো? d হলো পাশাপাশি দুটি পদের অন্তর, মানে পার্থক্য। পাশাপাশি যে কোনো দুটি পদের পার্থক্যটা হচ্ছে অন্তর। তাহলে লিখবো কি? অন্তরটা হচ্ছে, এটাকে লিখবো আমরা সাধারণ অন্তর। এখন প্রশ্ন করতে হবে যে এখানে সাধারণ লিখবো কেন? কারণ এখানে সকল ক্ষেত্রে আমরা পাই কি? পাশাপাশি দুটি পদের পার্থক্য 3। পাশাপাশি দুটি পদের পার্থক্য 3 পাইছি, মানে সকল ক্ষেত্রে পার্থক্য হলো সমান। ওই কারণে এই পার্থক্যকে আমরা বলবো সাধারণ অন্তর। অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো। আর ডি মান হবে পাশাপাশি যে কোনো দুটি, চাইলে আমরা প্রথম দুটি নিতে পারি, নতুবা দ্বিতীয়টি ও তৃতীয়টি নিতে পারি। আমরা প্রথম দুটি নিই। 11 - 8 সমান হলো 3। এটা হলো সাধারণ অন্তর, মানে ডি এর মান। আমরা এ এবং ডি দুটি মান এখানে বসিয়ে দিই। এর মান হচ্ছে 8 প্লাস n এর মান তো উল্লেখ নেই, n মাইনাস 1 ইন্টু d, d হচ্ছে এখানে 3 সমান 392, বা 8 প্লাস, এখানে দেখো ব্র্যাকেট বলতে আমরা বুঝি গুণ, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরের অংশ দ্বারা বাইরের অংশকে গুণ করে দেব। এই যে 3 আছে, 3 দ্বারা পুরো রাশিকে গুণ করব। তাই 3 দ্বারা প্রথম পদকে গুণ দিলে হবে 3 আর n এর গুণ দিলে 3 হ্যান্ড। এখন 3 দ্বারা 1 কে গুণ দেব। 3 দ্বারা 1 কে গুণ দিতে হলে বন্ধনীর বাইরের চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নকেও গুণ দিতে হবে। এই বন্ধনীর বাইরের চিহ্ন হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, গুণ দিলে হবে মাইনাস, প্লাস মান আছে মাইনাস, 3 আর 1 গুণ দিলে হবে 3 সমান 392। এই অংশ মিটিয়ে দেই। পরের অংশ হবে, বা যেহেতু আমরা n এর মান বের করবো, তাহলে n যুক্ত পদটা এখানে রেখে দিয়ে বাকি অংশ ডানে নিয়ে নিব। এক্ষেত্রে আমরা এখানে দেখি যে একটা 8 আছে, একটা বাম পক্ষে n বর্ধিত পদ, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 3, একটা রেখে প্লাস, একটা রেখে মাইনাস। তাহলে এই থেকে 3 বাদ দিলে হবে 5, 5 প্লাস 3n equal to 392, বা 3n সমান 392। এখানে হলো n বর্ধিত পদ 5 একটা রয়ে গেছে, এটাকে ডানে নিয়ে আসি। যখন আমরা বাম অংশ থেকে ডানের অংশ নিয়ে আসবো, তখন চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসবো। এটা প্লাস ছিল, চিহ্ন ছিল প্লাস, এটা হলো মাইনাস, বা 3n সমান ইকুয়াল হবে 12 থেকে 5 দিলে 7, এটা হলো 8, 387, বা n সমান হলো 387/3। তাহলে 3 দ্বারা 387 কে ভাগ করি, 387 কে ভাগ করলে 129, অতএব n সমান হচ্ছে 129।
যেহেতু আমরা প্রশ্নটা বলছিলাম যে মনে করি n তম পদ 129, এর মানে এর মান যদি 129, সরি প্রথমে উল্লেখ করছিলাম যে n তম পদ 392। এখন যেহেতু আমরা n এর মান 129 পেয়েছি, তাহলে এই n এর পরিবর্তে যদি আমরা এখানে 129 বসাই, তাহলে এখান দ্বারা যে 129তম পদ হলো 392। সেক্ষেত্রে আমরা সবশেষে উল্লেখ করতে পারি যে সুতরাং ধারাটি একশো 29তম পদ হলো 392। প্রথম অংশটা মানে ধারাটি কোন পদ যখন বলা হবে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো সেটা এখানে দেখালাম। এখন আমরা যদি বলা হয় এই এখানে একটি ধারা দিয়ে যদি বলা হয় ধারাটির 50তম, 100তম, 10তম, 20তম যাই বলুক না কেন যে পদ নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবো? এক্ষেত্রে যেহেতু হচ্ছে 50তম পদ, 50তম পদ বলো, 10তম পদ বলো, 100তম পদ বলো, যাই বলা হবে সেক্ষেত্রে আমরা n তম পদের সূত্র নিয়ে আসি। তাহলে n তম পদের সূত্রটা আমরা নিয়ে আসি। n তম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম পদ বের করতে হবে, সেখানে এর মান প্রয়োজন, n এর মান প্রয়োজন এবং d এর মান প্রয়োজন। তো এই তিনটি মান আগে আমরা এখানে লিখে দেব বা বের করব। সেটা বের করব উক্ত উল্লেখিত ধারা থেকে, যে এখানে প্রথম পদ, এটা হলো প্রথম পদ, এর সমান হলো 8, সরি এটা দাগটা মিটিয়ে দিই, এর সমান হচ্ছে 8। সাধারণত d সমান অন্তর বলতে হলো পাশাপাশি দুটো পদের পার্থক্য, সেক্ষেত্রে লিখতে পারি 11 মাইনাস 8 সমান হলো 3। এখন প্রয়োজন কি n, n হলো পদ সংখ্যা, n টা হলো এখানে পদ সংখ্যা। যেহেতু এখানে উল্লেখই আছে যে 50তম পদ, সেক্ষেত্রে আমরা এই 50 কে n ধরে নিই। সেক্ষেত্রে এখানে লিখবো যে পদ সংখ্যা n সমান 50। তাহলে তিনটে অংশ আমরা পেয়ে গেলাম। এখন এই সূত্রের সাহায্যে আমরা 50তম পদ খুব সহজেই নির্ণয় করতে পারবো। যেমন চাইলে আমরা সূত্রটা আগে লিখে দিই, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু বলা হচ্ছে 50তম, তাহলে n এর পরিবর্তে লিখবো 50, মানে 50, অতএব 50তম পদ সমান n এর পরিবর্তে বসাবো 50। তাহলে a এবং d কি হবে? a এবং d এর জায়গায় a এবং d এর মান বসিয়ে দেব। এর মান এখানে ছিল কি 8,
তাহলে লিখলাম এর জায়গায় 8 প্লাস n এর মান হলো 50, যেহেতু n এর পরিবর্তে 50 পাঠাইছি, মাইনাস 1 ইন্টু d, d হলো সাধারণ অন্তর মানে 3 সমান 8 প্লাস 50 মাইনাস 1 বলতে 49 ইন্টু হলো 3, এখানে হলো 8 প্লাস এটা গুণ দিলে হবে 3 9 27 এর 7 3 4 12 8 দিয়ে 15 সমান যোগ করলে হবে 8 এর সাথে 15 মানে 5 5 আর 8 এর 6 165। এখন বলা হলো যে 50তম পদ নির্ণয় করতে, 50তম পদ বলতে পাইলাম 165। উক্ত দ্বারা সাহায্যে যদি বলা হতো যে 100তম পদ নির্ণয় করার জন্য, তাহলে শুধুমাত্র আমরা এই n এর পরিবর্তে 100 লিখে দিতাম, মানে n সমান 100, তখন আসতো 100তম পদ। তখন শুধু এই 50 এর জায়গায় হবে 100, এই মানটা পরিবর্তিত হবে, গুণফলটা পরিবর্তিত হবে, যোগফলটা হবে উক্ত দুটি পদের যোগফল যা হবে সেটাই হবে উক্ত 100তম পদ। শুধু 100 নয়, যদি বলে 20তম 30তম যাই বলো সেটাই আমরা উক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখন আসি যে প্রথম 50টি পদে আমরা সমষ্টি কিভাবে নির্ণয় করব। সমষ্টি নির্ণয় করতে হলে আমি পাশে একটু সূত্র লিখে দিচ্ছি যে n তম পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n minus 1 into b। এই সূত্রের সাহায্যে আমরা 50টি পদের সমষ্টি নির্ণয় করব। সেক্ষেত্রে এখানে আছে কি যে n আছে a b, এই তিনটি মান আমাদের প্রয়োজন। এই তিনটি মান আমরা উক্ত ধারা থেকে নির্ণয় করব। প্রথম ধারাটা হচ্ছে 8, এইটা হচ্ছে প্রথম পদ মানে এর মান, আবার এখানে লিখে দেব, এখানে প্রথম পদ a সমান 8, সাধারণত d সমান হচ্ছে পার্থক্য মানে 11 minus 8 ইকুয়াল টু হলো 3। এখন বলছে এখানে আর কি রয়ে গেছে n হলো পদ সংখ্যা, এখানে n হচ্ছে 50 মানে পদ সংখ্যা হচ্ছে 50টি, সেক্ষেত্রে এই 50 হলো n এর মান। পদ সংখ্যা n সমান হচ্ছে 50। এখন আমরা এই সমষ্টি সূত্রের সাহায্যে 50টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা আগে সূত্রটি লিখে নিই। আমরা জানি প্রথম n-তম পদের সমষ্টি সমান হচ্ছে n/2 into 2a plus n minus 1 into d। যেহেতু প্রশ্ন উল্লেখ আছে 50টি পদের সমষ্টি, তাহলে আমরা n এর পরিবর্তে 50 লিখে দিব। অতএব প্রথম 50টি পদের সমষ্টি সমান n এর পরিবর্তে যেহেতু 50 লিখছি, এখানে n এর পরিবর্তে সব 50 লিখে দেব। সরি, বানান এখানে ছিল sn, তাহলে এখানে s এর জায়গায় s
আর n এর পরিবর্তে হলো 50 সমান n/2। n বলতে আমরা কি ছিল পদ সংখ্যা ছিল এখানে 50/2 ইনটু 2 ইনটু a হচ্ছে এখানে প্রথম পদ হলো 8 প্লাস তারপর হলো n মানে পদ সংখ্যা এখানে হলো 50 মানে 50 এখন 50 বিয়োগ 1 ইনটু d হলো সাধারণত মানে হচ্ছে 3 সমান যদি আমরা এটা ভাগ করি তাহলে পাবো কি 25। এটা হলো 8 গুণা 16 যোগ এখানে 50 থেকে 1 বাদ দিলে 49 ইনটু 3 25। এটা হলো 16 যোগ যদি আমরা গুণ দেই তাহলে পাবো 3 এর সাথে 7 3 এর 12 14। এখন আমরা যেহেতু বন্ধনী গুণের কাজ করে সেহেতু বন্ধনী পরিবর্তে দিলাম গুণ এবং এই দুটি পদকে যোগ করে দিই। সেক্ষেত্রে সাথে 6 যুক্ত করতে হবে 3 4 আর 1 5 আর 1 6 এটা হলো 163 এবং তারপরে আমরা এই দুটি পদের মানে দুটি সংখ্যা গুণফল এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আসবে আমরা আলাদা গুণ করে নেই 4075 আমরা আলাদা অংশটা গুণ করে নিলাম তাহলে আমরা পেলাম প্রথম 50টি পদের সমষ্টি হলো 4075। উক্ত দ্বারা এই দ্বারা প্রথম 50টি পদ যদি আমরা নির্ণয় করি তাহলে ওই 50টি পদের সমষ্টি মানে যোগ করলে 4075 পাবো। 50টি পদ নির্ণয় করে যোগ করা সেক্ষেত্রে তো অনেক সময়ের প্রয়োজন। সেই সময়কে আমরা সাশ্রয় করার জন্য উক্ত সূত্রের সাহায্যে খুব সহজে সমষ্টি নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।